আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমের সিজন, চারিদিকে কাঁচা আমের সমাহার। এই আমের সিজনে যদি কাঁচা আম ভর্তা না খাই তাহলে কি আর চলে? আজকে তৈরি করে দেখাবো অনেক মজাদার এবং লোভনীয় স্বাদের রসালো আম ভর্তা। আম ভর্তা প্রায় সকলেই তৈরি করতে পারে, এতটাই সোজা আম ভর্তা তৈরি করা। কিন্তু আমি আজকে আম ভর্তাটি এমনভাবে তৈরি করব যে একবার জীবনে খাবে তার মনে থাকবে সব সময়। এই আম ভর্তাটি এতটাই লোভনীয় এবং এতটাই মজাদার। আজকে আমি আম ভর্তাটি করে দেখাবো একটি বড় সাইজের আম দিয়ে। আপনারা চাইলে ছোট সাইজের ২টি আম দিয়ে এই ভর্তাটি করে নিতে পারবেন। প্রথমে একটি বোলের মধ্যে পানি নিয়ে নিচ্ছি। পানির মধ্যে আমি ২টি আম ধুয়ে নিচ্ছি। আমি ২টো আম ধুয়ে নিব, কিন্তু আমি ২টো দিয়ে আম ভর্তা তৈরি করব না, একটি দিয়ে তৈরি করব। সাথে আমি নিয়ে নিয়েছি ৪টি লেবু পাতা। লেবু পাতাও আমি ধুয়ে নিয়েছি। আমি ২টো আমের থেকে একটি আম নিয়ে নিচ্ছি, নিয়ে উপরে বোটাটি কেটে নিয়েছি। আমার এই আমগুলো একটু বড় সাইজের, আপনার ছোট হলে ২টো নিয়ে নেবেন। আমার এই আমগুলোর চামড়া একটু মোটা, তার জন্য আমি ২ বার ছিলে নিব। যদি পাতলা চামড়া বিশিষ্ট আম হয় সেক্ষেত্রে একবার ছিললেই হবে। সুন্দরভাবে ছিলে নিয়েছি, উপরের চামড়াটা আমি ফেলে দিয়েছি। এখন ফল বা সবজির কাটারটি দিয়েই আমি আমগুলোকে স্লাইস করে নেব। এটি দিয়ে স্লাইস করলে একেবারেই পাতলা হয়। আপনারা চাইলে এই কাজটি বটি দিয়েও করতে পারবেন, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা এবং একেবারেই খুব সুন্দরভাবে সবগুলো একই সাইজ হয়েছে। আপনারা চাইলে একটু বড় বড় সাইজও করতে পারবেন বা ছোট করেও কাটতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি সেটা কিভাবে করতে হবে। একটুখানি চিড়ে নিয়ে তারপরে আবারও কেটে নিতে হবে। আপনারা যদি চান একটু পাতলা পাতলা কিন্তু একটু বড় বড় হোক, সেক্ষেত্রে একটু চিড়ে না নিলেও চলবে। আর যদি চান একটু চিকন চিকন হোক, সেক্ষেত্রে একটু চিড়ে চিড়ে নেবেন, তাহলে চিকন চিকন এবং পাতলা হবে। এটি দিয়ে করা খুবই সহজ, বটির থেকেও খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি পুরো আমটিকে সুন্দরভাবে কাজটি করে নিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে পাতলা পাতলা স্লাইস হয়েছে। এখন কেটে নিচ্ছি কিছুটা ধনিয়া পাতা, ২টি কাঁচামরিচ, ৩টা লেবু পাতা। কাঁচামরিচ পাতলা পাতলা স্লাইস করে কাটতে হবে। এখন ধনিয়া পাতাও সুন্দরভাবে কেটে নিচ্ছি। লেবু পাতাগুলোকে একটু বড় করে কাটলেও কোনো সমস্যা নাই। এখন নিয়ে নিচ্ছি একটি লেবুর থেকে উপরের পাতলা আবরণটি। আমি দেখিয়ে দিচ্ছি, একটি লেবুর উপরের সবুজ অংশটা নিতে হবে। লেবুর ভিতরের সাদা অংশটি নেওয়া যাবে না, এতে করে একটু তিতা লাগবে। উপরের সবুজ অংশটা সহ হালকা একটু সাদা থাকলে কোনো সমস্যা নাই। এখন এই লেবুর উপরের খালটাও আমি সুন্দরভাবে ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখন একটি ছেঁচুনি নিয়ে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, ভিতরের সাদা আবরণটি নেওয়া যাবে না, উপরে সবুজ অংশ সহ পাতলা আবরণটি দিলে কোনো সমস্যা নেই। সাথে দিয়ে দিচ্ছি তেঁতুল, 1/3 চা চামচ লবণ এবং 2 চা চামচ চিনি। দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ বিট লবণ, 1 টেবিল চামচ সস, একটি শুকনা মরিচ পুড়ে দিয়ে দিয়েছি। মরিচটি আমার একটু লম্বা সাইজের, তার জন্য একটি দিয়েছি, ছোট হলে 2টি দেবেন। দিয়ে দিয়েছি 1 চা চামচ কাসুন্দি। এখন ছেঁচুনি দিয়ে সুন্দরভাবে সব কিছু ছেঁচে নিতে হবে। আপনারা এখানে বলতে পারেন আমি সসটি কেন দিয়েছি। আপনারা হয়তো বাহিরে আম ভর্তা খেয়েছেন, এই আম ভর্তাটা কতটা রসালো হয় এবং কতটা মজার তা আপনারা নিশ্চয়ই জানেন। আমার এই আম ভর্তাটি খেলে আপনাদের আর কখনোই বাইরের আম ভর্তাটি খাওয়ার প্রয়োজন হবে না এবং এই আম ভর্তাটির স্বাদ কখনোই আপনারা ভুলতে পারবেন না, এতটাই মজার।
আপনাদের দেখিয়ে দিচ্ছি এই মিশ্রণটা কতটা মজার হয়েছে। আমার এমনিতেই এই মিশ্রণটি খেতে অনেক ভালো লাগে। এখন সব কিছু আমের সাথে মিশিয়ে নিচ্ছি। আমার হাতে এই আম ভর্তাটি যেই খেয়েছে তারই অনেক ভালো লেগেছে এবং আমি অনেক প্রশংসা কুড়িয়েছি। কিছু রিকোয়েস্টের কারণে আম ভর্তাটি আমি আপনাদের মাঝে দেখিয়ে দিলাম। ইনশাআল্লাহ সবার অনেক ভালো লাগবে আশা করছি। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এই আম ভর্তাটি একবার মুখে দিলে আপনাদের স্বাদ মনে থাকবে অনেক দিন। এরই সাথে সহজভাবে তৈরি হয়ে গেল কাঁচা আমের রসালো আম ভর্তা। এই আম ভর্তাটি আমি একটি আম দিয়ে করে দেখিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে বাড়িয়ে নেবেন। সেই অনুসারে আবার উপকরণগুলো বাড়িয়ে দিবেন। এতে করে এই আমের থেকে রসটা অনেক বেশি বেরোবে এবং অনেক বেশি মজা লাগবে। আমি যেহেতু একটি আম দিয়ে করেছি তাই আমের রসটা একটু কম বেরিয়েছে। আপনারা এভাবে বাসায় আম ভর্তাটি তৈরি করে খাবেন এবং চাইলে আমাকে জানাতে পারেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সবার মাঝে এই মজার এবং লোভনীয় স্বাদের আম ভর্তাটি ছড়িয়ে দিতে শেয়ার করবেন। আমার চ্যানেল থাকা আরও নতুন নতুন এবং আনকমন বাঙালি ট্রেডিশনাল রেসিপি পেতে মাহাদিমাই মম ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।